অনেকগুলো ছবি 6টা ছবি মুক্তি পেল এবং ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ আমরা দেখেছি এবং গতকাল রাত আমরা 11টা পর্যন্ত আমরা যারা গণমাধ্যম কর্মী যারা ছিলাম এইখানটায় এবং তারা চেষ্টা করেছি সংবাদ সংগ্রহ করতে। এসএম মার্ডার নিয়েও তাদের একটা আগ্রহের জায়গা ছিল, আমরা সেটা দেখেছি। আপনারা কেমন দেখছেন? আজকে তো তৃতীয় দিন, একটু যদি বলেন। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আজকে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অত্যন্ত খুশি। সো আমি নিজে টিকিট করেছি, আমি 2 দিন সিনেমাটা দেখেছি 2 দর্শকের সাথে বসে। আজকে আমি টিকিট করেছি কিন্তু আমি আজকে হলে ঢুকি নাই, আমি হলে যেয়ে উঁকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে। সো যখন হল ভর্তি দর্শক দেখেছি আমার মনটা ভরে গেছে, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি। আমাদের জন্য স্পেশালি সানি ভাই এবং প্রডিউসার যারা আছেন তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল। এবং দর্শক আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও অনেক অডিয়েন্স আসবে। আর এখানে যারা সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন। আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিকরা, বিকজ আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন। আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদেরকে মনে রাখি এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আপু যদি জানতে চাই একটু এশার কাছে এক্সপিরিয়েন্সটা কেমন? প্রথম দিন বলছিলেন, আজকে তৃতীয় দিন, আপনার কাছে এক্সপিরিয়েন্সটা কেমন? আমি আসলে প্রতি বছর ঈদে আসলে হলে মুভি দেখতে আসি, আর এবারের ঈদে নিজের মুভি নিজে হলে দেখতে এসেছি এবং আজকের অডিয়েন্স দেখে আমি আসলে খুবই খুশি, কারণ আমি একটু আগে হলের ভিতরে ঢুকেছিলাম। তো একদম অনেক অডিয়েন্স সবাই মনোযোগ দিয়ে একদম মুভিটা দেখছে, গল্পের মধ্যে ঢুকে গিয়েছে। সো সব কিছু মিলিয়ে আসলে আমার খুবই ভালো লাগছে এবং এভাবেই আসলে এশএম মার্ডার সবার কাছে পৌঁছে যান। আমি যদি ভুল না করি আপনি আমার বাবা মাকে নিয়েও সিনেমাটা দেখেছেন, এই এক্সপিরিয়েন্স একটু বলবেন দর্শক। আমি আসলে গতকাল গিয়েছিলাম তাদেরকে আসলে মিট করতে একদম মুভির লাস্টে। তো আমি দেখছিলাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন গিয়েছি হলে আমাকে কেউ চিনতে পারছিল না, মানে পর্দার এশা আর বাস্তবের এশার মধ্যে একদমই মিল নেই, এটা সবাই বলছিল। আল্লাহ আপু আপনি এসে আপনাকে একদমই চেনা যাচ্ছে না। সো এটা আসলে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার সার্থকতা, আমি আসলে ক্যারেক্টারে একদম ইনভলভ ছিলাম, ওইটা হয়তো বিগ স্ক্রিনে ফুটে উঠেছে এবং তাদের ভালো লেগেছে। এই জন্যই আসলে তারা আমাকে পর্দার আমি এবং বাস্তবের আমি মিলাতে পারছিল না। আর মা বাবাকে আমি আসলে ভয়েই তাদেরকে নিয়ে যাইনি, তাদেরকে একা পাঠিয়ে দিয়েছিলাম। সো আমি যখন গিয়েছি হলে তখন আমি দূর থেকে দেখলাম আমার বাবা একদম চোখের পানি মুছতে মুছতে সে মানে নেমে আসছে। সো এটা অনেক ইমোশনাল ছিল আমার জন্য এবং আপু দেখেছে, আমার বাবা মা তো বলছিল তোমাকে একদম পুলিশ লাগছে, এত ভালো লেগেছে। আর আমি আমার পরিবারকে নিয়ে পরশুদিন 11 তারিখ সনি সিনেমা হলে যাচ্ছি 1:50 শোতে। আপনারা কিন্তু অন্যান্য হলগুলোতেও যেতে পারেন, আপনারা উত্তরার হলটাতে যেতে পারেন, স্টার সিনেপ্লেক্সের। এত সুন্দর ওদের স্ক্রিন, সাউন্ড, ওদের ওখানে অনেক দর্শক হয়। আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে, আমি জাস্ট গেছি আল্লাহ করতে করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আবার হবে কিনা। বাট হলে ঢুকে দেখি এতগুলো মানুষ এবং আমার এত ভালো লেগেছে, সবাই এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে, যেটা একেবারে অথেন্টিক ছিল এবং অর্গ্যানিক ছিল। এরকম না যে আসলে আমরা কাউকে ফোর্স করেছি, জাস্ট নিজে থেকে বলেছে। তো আমার আসলে ভীষণ ভালো লেগেছে। আপনার কাছে একটা জিনিস প্রশ্নটা রেখে যাই, এই 3 দিনে সবচেয়ে বেস্ট রিভিউ বা দর্শকদের পার্সপেক্টিভ থেকে পাওয়াটা কি ছিল? কোনো প্রত্যুত্তর দর্শকদের আপনার প্রতি, সেটা শুনবো পরে। আগে সুমিত ভাইয়ের কাছে চলে যাবো। সুমিত ভাই, আমরা যদি জানতে চাই কেমন ছিল এক্সপিরিয়েন্স ওভারঅল এশএম মার্ডার নিয়ে? কারণ প্রচুর টেনশনে ছিলেন, মনে হচ্ছিল একটু সবার সাথে যোগাযোগ করা, টিমের সাথে যোগাযোগ করা, সিনেমাটা নিয়ে এখন কেমন লাগছে 3 দিন পর? অ্যাকচুয়ালি আমি যদি ওই পার্সপেক্টিভ থেকে বলি তো আমি জানি না সবাই আমার কথা বিশ্বাস করবে বা কতটুকু অ্যাটাচড। ইমু আপনি জানেন, কারণ আপনি আগে এটার সঙ্গে অনেকটা রিলেটেড ছিলেন।
তো অ্যাকচুয়ালি আমি বলি কি, বাংলাদেশে একটা সিনেমা বানানো মানে হচ্ছে এটা নিয়ে যুদ্ধ করা, অ্যাকচুয়ালি যুদ্ধ করা। একটা সিনেমার শুরু স্ক্রিপ্টিং থেকে শুরু করে এই সিনেমাটাকে হলে নিয়ে আসা পর্যন্ত এটা মার্কেটিং করা, পুরো ব্যাপারটাই হচ্ছে একটা যুদ্ধ। তো ইন আ সেন্স যদি আমি বলি, এই যুদ্ধটা মানুষ করে পেশেন্স থেকে। তো আমার এই কাজের সঙ্গে যুক্ত হওয়া বা এই কর্পোরেশনে হেড অফ মার্কেটিং কাজ করা বা এই যে প্রজেক্টটা হয়েছে এশিয়া মার্ডার, এটা ক্রিয়েটিভটা দেখা, তো সেই দিক থেকে আমি যদি বলি যে আমি মানে একটা বিশাল বড় যুদ্ধ করে পরশুদিন এসে যখন ময়দানে দাঁড়াচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো যুদ্ধ শেষ করে আসছি, এখানে আবার কী ধরনের যুদ্ধ। বাট এই যুদ্ধটা মানসিক, আরও যুদ্ধ, এই যুদ্ধটা মানসিক। তো অ্যাকচুয়ালি গতকালকে থেকে অডিয়েন্স যেরকম আমাদের এটা নিয়ে কথা বলছে, এশিয়া মার্ডার নিয়ে দেখছে, আমরা কিছু ভাইব পাচ্ছি। যেমন আমরা কালকে বসুন্ধরাতে আমাদের শো ইনক্রিজ করেছে, আজকে 2টো করে শো চলছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এগুলো ভালো লাগে, এই অ্যাডঅনসগুলো। তো আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগাটা শুরু হয়ে গেছে। তো এখন আমি চাইবো যে মানুষের যাতে আমার সিনেমাটা ভালো লাগে, প্লিজ আপনারা হলে আসুন। হ্যাঁ, বসুন্ধরায় সিনেপ্লেক্সে চলছে, সকল সিনেপ্লেক্সেই চলছে। আমরা আশা করছি যে জায়গাগুলোতে নেই, যে মাল্টিপ্লেক্সগুলোতে নেই, সেগুলোতে আমরা নিয়ে আসার চেষ্টা করছি অ্যাজ এ টিম। অ্যান্ড আপনারা এশিয়া মার্ডার দেখুন, আপনাদের আসলেই অনেক ভালো লাগবে। আপু এখন যদি একটু শেয়ার করতেন। আসলে অডিয়েন্স তো অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে, পছন্দ করছে আমার চরিত্রকে, বলছে যে পুলিশের মতোই লেগেছে। বাট যেই রিয়াকশনটা আমার মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের একটা ফাইট সিন আছে লাস্টে আমার সাথে ভিলেনের। সো এটা একটু বলে দিলাম, সিক্রেট, বাট তাও বলে দিলাম, তো দিয়ে দিলাম। সো যেটা হচ্ছে যে ওই সিনটা যখন হয় তখন অডিয়েন্স ক্ল্যাপ করে হলে। তো ওইটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি, বিকজ হয় না যে এরকম আমরা মানে কমার্শিয়াল সিনেমায় যেটাতে হয়তো বড় বড় হিরো হিরোইন থাকে, তারা যখন কিছু একটা করে তখন ক্ল্যাপ করে, শীষ বাজায়। সো এটা খুব ইন্টারেস্টিং না, এই ফিলিংটা। তো যখন ক্ল্যাপ করতেছিল তখন আমার খুব ভালো লাগছে। সো এটা আমার বেস্ট মানে অ্যাচিভমেন্ট আমি বলবো, যে যা কিছু আমি শুনেছি তার মধ্যে এটা ছিল আমার সবচাইতে পছন্দের।